হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে আগে এরকম ব্লগ কখনোই আসেনি, তো এটা পুরোই ট্র্যাভেল ব্লগ হবে। আমরা যাচ্ছি গ্যাংটক ট্যুর। তো গ্যাংটক গিয়ে আমরা কোথায় যাব, কি করব না করব সমস্তটাই কিন্তু এই ব্লগে রয়েছে। তো আমরা এখন রাত 2টো বাজে, তো আমরা এখন চলে এসেছি কালীনারায়ণপুর স্টেশনে। আর আমরা যেহেতু 3টে ফ্যামিলি যাব, মানে 3 কাপলস, তো সেই জন্য সবাই মিলে একজোট হয়ে গেছি এবং চলে এসেছি কালীনারায়ণপুর স্টেশনে। কারণ এখান থেকে ট্রেনটা ধরলে পরে আমাদের সুবিধে হবে আমাদের এক্সপ্রেস ট্রেনের সময় পৌঁছাতে। তো যাই হোক, এখান থেকে তো আমরা ফার্স্ট ট্রেন ধরে নেব 3:38-এর ট্রেন। তো আমরা এখানে ট্রেনে উঠে পড়েছি, লোকাল ট্রেনে। আর এত ভারী ভারী ব্যাগ সত্যিই বয়ে নিয়ে যাওয়া অনেক কষ্ট, আমার হাজব্যান্ডেরই কষ্ট। আমি তো একটা হালকা ব্যাগ নিয়েছিলাম, কিন্তু ও দুটোই ভারী ব্যাগ ছিল। কিছু করার নেই, অনেকটা দূরে যেতে হবে। সমস্ত কিছু মানে বেড়াতে যাওয়া মানে আবার সমস্ত কিছু মানে সংসার গুছিয়ে নিয়ে যাওয়া, এটা হয়তো সবার মধ্যে হতেই থাকে। তবে কি, মন খুলে আনন্দ করো, এটাই। আর আমাদের এই যে শিয়ালদা স্টেশনে নেমেই কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা চলে এসছে। সত্যি অসাধারণ। আর আমরা বুক করেছিলাম স্লিপার সিট। তো আমরা এখন নিচে বসে আছি, তবে আমাদের ওপরের সিট। তো ঠিক আছে, চলো এখন আমরা চাটা দিয়ে সকালটা শুরু করছি। এখন বাজে 7টা। আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তা ফুরফুরে মেজাজ ছিল। তারপরে আমরা 9:10-15 নাগাদ সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। কারণ সকালে বাড়ির থেকেই রান্না করে নিয়ে এসেছিলাম পরোটা, আলু ভাজা আর ডিম সেদ্ধ, আর পাশ থেকে ওরা দিয়েছিল মিষ্টি। এই দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো যেতে যেতে হট করে দেখলাম ফারাক্কা ব্রিজ, আর এটাই হলো বাঁধ, যেটা 2000 সালের বন্যা হয়েছিল এই বাঁধগুলো খুলে দেওয়ার কারণে আমাদের নদিয়াতে। তো যাই হোক, এই অপরূপ দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর ভয়ও হচ্ছিল যে জলের ওপর দিয়ে যাচ্ছি। তো যাই হোক, একদিকে পলি, একদিকে গঙ্গা, মানে একদিকে বাংলাদেশ। তো আমার ভালোই লেগেছে। তারপরে আমরা জলপাইগুড়ি স্টেশনে তো পৌঁছে গেছি। এবার এখান থেকে আমাদের যে প্যাকেজটা শুরু হবে গাড়িতে উঠলে, সেই গাড়ির অবধি আমাদের যেতে হবে। তো এখান থেকে আমাদের একটু সিঁড়িতে চড়ে ওখানে অবধি পৌঁছাতে হবে, তাই জন্য আমরা সবাই ওই দিকেই এগিয়ে যাচ্ছি। আর ও তোমাদের একটু হাই করে দিল, এই দিদিটা। তারপরে এই যে আমরা এই ঢালু সিঁড়িটা, যেহেতু এখানে সবাই আর কি ট্যুর গাইড, তাই জন্য এই সিঁড়িটা করেছে, তো ভালো হয়েছে। সিঁড়ি হলে কি হতো, ট্রলিটাকে এভাবে চালিয়ে নিয়ে যাওয়া যেত না। আর বেচারা আমার বর ভারী ভারী 2টো ব্যাগ নিয়ে, আর আমার ব্যাগটাও ওকে দিয়ে দিয়েছি, কষ্ট করেই যাচ্ছে। কারণ আমি না মানে এতটা ওয়েট নিতে পারি না, আমার কষ্ট হয়ে যায়, আর ও আমার কষ্ট একদমই দেখতে পারে না। তো যাই হোক, আমাদের ড্রাইভার দাদার সাথে তো পরিচয় হয়ে গেল। এইবার তার গাড়ির কাছে আমাদের যেতে হবে। তো এই যে এটা হলো ড্রাইভার দাদার গাড়ি। তো আমরা এই গাড়ি করেই সমস্ত জায়গায় ঘুরে বেড়াবো। আবার এই গাড়িটাই আমাদের এই জলপাইগুড়ি স্টেশনে দিয়ে যাবে। আর গাড়িতে উঠলাম আর আমাদের প্যাকেজ শুরু হয়ে গেল। তো সত্যিই দাদাটা খুবই ভালো। তো তারপরে এই দেখো, আমাদের মুখ চোখের অবস্থা দেখেছো, সারা রাত সারা দিন ট্রেন জার্নি করে আমাদের বেহাল অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। তো এই যে আমরা এখন জলপাইগুড়ির রাস্তা দিয়ে, শিলিগুড়ির রাস্তা দিয়ে, পাহাড় পর্বত পেরিয়ে যাব গ্যাংটক, আমাদের প্রথম হোমস্টে গ্যাংটক। রাতের অন্ধকারে এই যে রাস্তার সাইড দিয়ে যে লাইটগুলো রয়েছে, দেখতে অপরূপ সুন্দর লাগছিল। তারপরে কিছুটা দূর গিয়ে ভিড় ভাট্টা, লোকজন, ভালোই লাগছিল। আর যতটা আগাচ্ছি
একটা ঠান্ডা অনুভব হচ্ছে। মানে গাড়ি যত এগিয়ে যাচ্ছে পাহাড়ের গা ঘেঁষে, তত যেন একটা ঠান্ডা অনুভব হচ্ছে। তারপরে যেতে যেতে রাত 10টা বাজে এখন। তো আমরা এখন সবাই মিলে ভেজ থালি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার জন্য, কারণ হোটেলে পৌঁছাতে আমাদের এখনও অনেক সময় লাগবে। তা মাঝরাত্রিবেলা খেলে যেহেতু পেটের সমস্যা হতে পারে, শরীর খারাপ হতে পারে, তাই জন্য আমরা মাঝপথেই রাস্তায় একটা হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো সবাইকে আবার একটা সুন্দর পরিবেশ নিয়ে ব্লগটা আবার শুরু করছি, গরম গরম চা আর ম্যাগি দিয়ে। সকালের টিফিন আমাদের এটা, সকালে এই হোমস্টে থেকে আমাদের এটা দিয়েছে। তো পাহাড়ি ম্যাগি খাওয়ার সত্যি খুব ইচ্ছে ছিল যে কেমন হয় টেস্টি, শুনেছি কিন্তু কোনো দিন ট্রাই করা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করে সত্যি খুব ভালো লাগলো। আর একটা কথা, কাল অনেক রাত 1টা বেজে গেছিলো হোমস্টেতে আসতে, যার জন্যই আমি আর কোনো ব্লগসটা দিতে পারিনি। এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে নেমে এসেছি। আর নিচে নেমে এসেই সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। এইবার আমরা গ্যাংটক থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা হলাম। তো যেতে যেতে এই যে পাহাড় পর্বতগুলো দেখতে দেখতে যাচ্ছি, আরও আমরা কতটা উঁচুতে রয়েছি, নিচের বাড়িগুলো মানে দেখতেই যেন ভয়ঙ্কর অপরূপ সৌন্দর্য, তো দেখতেই ইচ্ছে করছে। আর যেতে যেতে তো কত যে ঝর্ণা দেখেছি, মানে অনেক অনেক। আর এখানকার মানুষদের মানে জীবনযাপন কেমন, সেগুলোও দেখতে দেখতে যাচ্ছিলাম। সত্যি বুঝতে পারিনি মানে এত কষ্ট করেও মানুষ বেঁচে থাকে এখানে। এই যে পাহাড়ের গা ঘেঁষে যে ঝর্ণার জলগুলো পড়ছে, সত্যি অপরূপ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে পাহাড়ে ঘাসা রাস্তাগুলো যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। আর ড্রাইভার দাদা সত্যি খুব ভালোভাবে আমাদের ড্রাইভ করেই নিয়ে যাচ্ছিল। আর সবুজ গাছপালা পাহাড় পর্বত দেখার সত্যিই অনেক ইচ্ছে ছিল। তো এই ইচ্ছেটা আমার হাজব্যান্ড পূরণ করলো, আমি খুব খুশি হয়েছি। আজ এই নর্থ সিকিমের রাস্তা দিয়ে আমাদের যে যাওয়ার অভিজ্ঞতাটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি এখনও কিছু বুঝতে পারছিলাম না যে রাস্তাঘাট কেমন হবে। তবে এখানে শুনেছিলাম যে ভয়াবহ ক্ষতি হয়েছিল, তিস্তার ড্যাম ফেটে বন্যা হয়ে গেছিলো, প্রচুর মানুষ মারা গেছিলো। সেই সব শুনতে শুনতেই যাচ্ছিলাম ড্রাইভার দাদার কাছে। এবং আমরা এখানে থেকেও কিছু কিছু জানতে পেরেছিলাম ইউটিউব ফেসবুকের মাধ্যমে এবং খবরের মাধ্যমে। তো সেটাই আজকে নিজের চোখে দেখতে যাচ্ছি। তো এই যে আমরা প্রথমেই আমাদের একটা সুন্দর ঘোরার জায়গা, 7 সিস্টার ওয়াটারফল, অনেক উঁচুর থেকে জলটা আসছে, মানে 7 ভাগে ভাগ করে জলটা এক জায়গায় পড়ছে, তাই এটার নাম 7 সিস্টার ওয়াটারফলস। তো এখানে এসে আমরা কিছু ভিডিও কিছু ছবি তুলে নিলাম। তারপরে আবার আমরা গাড়িতে উঠে আমাদের নর্থ সিকিমের রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা আস্তে আস্তে উপভোগ করা শুরু করে দেব। তো প্রায় আমরা অনেকটাই ভেতরে চলে এসেছি নর্থ সিকিমের। এবার আস্তে আস্তে সেই খারাপ রাস্তাগুলো সম্মুখীন আমাদের হতে হবে। তো যেতে যেতে সুন্দর সুন্দর গাছ পাহাড় আর কত নিচে বাড়ি, তার মানে বুঝতে পারছো আমরা কতটা ওপরে। আমরা এখন ওপরে উঠবো আর নিচের এই দৃশ্যগুলো দেখবো। আর সত্যি কেমন একটা গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠছে, কারণ আমরা এতটা ওপরে আর এতটা নিচে বাড়িঘর, মানে এটা পাহাড়ের অঞ্চলে না গেলে কেউ বুঝতে পারবে না এই ফিলিংসটা কেমন। মানে প্রাকৃতিক সৌন্দর্য এত ভয়ঙ্কর হতে পারে, এত সুন্দর হতে পারে, নর্থ সিকিম না আসলে তো কেউ বুঝতেই পারবে না। আর এই যে পাহাড়গুলো দেখতে যে কি সুন্দর লাগছে, তার সাইডে গাছ, একদিকে পাহাড় একদিকে খাদ, একদিকে পর্বত, সবুজ গাছপালা, সুন্দর একটা পরিবেশ। আমার তো খুব ভাল লাগছিল। আর এই দেখো আমরা গাড়ির মধ্যে সবাই বসে আছি, আর আমি একটু সামনে বসেছি। আর এই যে আমাদের ড্রাইভার দাদাকেও তোমাদের সাথে দেখা করিয়ে দিলাম, মানে
তাকে দেখিয়ে দিলাম। তো আমি একটু ভাবলাম ড্রাইভার দাদার পাশে বসে যাই, কারণ সুবিধে হবে আমার ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করার, তাই জন্য। আর আমরা এই যে সেই নর্থ সিকিমের ভয়ঙ্কর রাস্তা, পথ শুরু এখন থেকে। এই যে একটা ছোট্ট ঝর্ণার জল আসছে, আর দেখেছো রাস্তায় মানে ধস নেমে কি অবস্থা। আর আমাদের গাড়িটা একদম খাদের পাশ ঘেঁষে যাচ্ছিল। আমি তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল সত্যি। মানে আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার পরিস্থিতিটা মানে আমি আর ফিলিংসটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার এতটা ভয় করছিল। আর এই যে মানে খাদের পাশ দিয়ে একদম মানে একটু এদিক ওদিক হলেই খাদের নিচে পড়ে যেতে পারতাম। আর এই দেখো ওপর থেকে জল এসে বেয়ে বেয়ে খাদের জল যাচ্ছে, আর পুরোটাই কিন্তু তিস্তার জল, মানে তিস্তা নদীতে চলে যাচ্ছে এই জলগুলো। নিচটা দেখেছো কি ভয়ঙ্কর লাগছে, পাহাড় কত নিচুতে আর আমরা কত উঁচুতে। এইরকম দৃশ্য মানে এখানে না আসলে উপভোগ করতেই পারতাম না সত্যি। দেখো রাস্তাঘাটের অবস্থা, দেখো ওই তিস্তার ড্যাম ফেটে এরকম অবস্থা হয়েছে, সমস্ত রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে বাড়ি ঘর দুয়ার তছনছ হয়ে গেছে। আর এই যে ঝান্ডাগুলো লাগানো আছে, জানি না এগুলোকে কি বলে, আমার তো ঝান্ডা মনে হলো তাই বলে দিলাম। তোমরা অবশ্যই যদি জানো এগুলো কি, তবে মেনশন করে বলো এইটার নাম। আর এই যে ভাঙা রাস্তা, গাড়ি তো একবার এদিকে হেলছে তো আর একবার ওদিকে হেলছে, খুব ভয় লাগছিল। আর এই দেখো পাথর কেটে রাস্তার বানানো হয়েছে, সেটাই বোঝা যাচ্ছে এটাকে দেখে। মানে এইসব কিছুই ছিল না, সমস্ত কিছু ধস নেমে ভেঙে গেছিল। জলে প্রচুর উঁচু হয়ে মানে উচ্চতা ছিল জলের, যার জন্য অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা এই ভাঙা রাস্তা দিয়ে যেতে যেতে নর্থ সিকিম থেকে প্রথমে আমরা লাচেনে যাব, তারপরে লাচুং। এই নর্থ সিকিমে আসার উদ্দেশ্য হলো লাচেন আর লাচুং এই দুটো জায়গায় ঘোরার। তো আমরা প্রথমেই লাচেনের উদ্দেশ্যে যাব। আর এই দেখো এগুলো আমরা ইউটিউবে দেখেছি, বাড়িগুলো ভেঙে এরকম অবস্থায় পড়ে রয়েছে। আজ আমি নিজের চোখের সামনে দেখলাম যে বাড়িগুলো এরকম ভেঙে পড়ে রয়েছে। এই বাড়িতে কত মানুষজন ছিল, তারা সব যেন কোথায় তলিয়ে গেছে, তাদের আর কোনো খোঁজ খবর নেই। তো এখানে দাঁড়িয়েও অনেকেই ফটো তুলছে, কারণ এইসব তো ফটোতেই ক্যামেরা বন্দিই তো থাকে, তাছাড়া মনে মনে থাকে। সবাইকে প্রকাশ করানোর জন্য আমাদের ক্যামেরা বন্দি অবশ্যই দরকার। আর এই রাস্তাগুলো দেখেছো কেমন ফাটল ধরে রয়েছে, যখন তখন কিন্তু এগুলো ভেঙে যাবে। সত্যি আমার তো প্রচুর ভয় লাগছিল। আমি তো সামনে বসেছিলাম, তাই আমার খুব ভয় লাগছিল যে আমরা ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো তো, নাকি রাস্তায় কোনো অঘটন ঘটবে, এরকম হচ্ছিল। কিন্তু ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরা সমস্তটা পার করে আসতে পেরেছি, যেতে পেরেছি। এই যে পাহাড়গুলো গা ঘেঁষে যে ঝর্ণাগুলোর জল পড়ছিল, মানে সেগুলো খুব অপরূপ সুন্দর লাগছিল, এটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। তো আমি যেতে যেতে তোমাদের সমস্তটাই দেখাচ্ছি, চলো। এই যে রাস্তাটা, এটা তো ধস নেমে এরকম ভেঙে চুরে গেছে। এই রাস্তাটা ঠিক করেছিল, কিন্তু ধসকে কে আটকায়? পাহাড় যখন ভেঙে গুড়ি গুড়ি হয়ে পড়ে রাস্তার ওপরে, তখন রাস্তার ওই ওয়েটের জন্য সমস্ত কিছু তছনছ হয়ে যায়। এটাও এই ক্ষেত্রে এটাই হয়েছিল। আর দেখছো গাড়ি কেমন দুলছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রকম মানে দৃশ্য, আর দেখো ওদের কি সাহস, ওরা নিচেও নেমে গেছে। হ্যাঁ,
কতগুলো ট্যুরিস্ট। আমার তো ভীষণ ভয় লাগছিল। আর এই বাড়িগুলো দেখে সত্যিই যেন আমার খুব কষ্ট লাগছিল, কারণ এই বাড়ির মানুষগুলো তো নেই, কিন্তু দেখো বাড়ি পড়ে রয়েছে। তাই ভাবি মানুষ এত অহংকার কেন করে, এত হিংসা, ঝগড়া, মারামারি, ঈর্ষা। এই যে আজ এখানে এসে বুঝতে পারলাম যে মানুষ যদি নাই থাকে তাহলে তার সব কিছুই পড়ে থাকে। কোথায় গেল তার হিংসে, কোথায় গেল তার অহংকার, সমস্ত কিছু কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাই সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকতে পারি না বলো? এখানে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে এখানকার পরিস্থিতিগুলো কেমন। আর এখানকার ছেলে মেয়ে বলো সবাই খুব স্ট্রাগল করে, জীবনযাপন করছে, মানে এত পরিশ্রম, এত খাটাখাটনি। মেয়েরা ছেলেরা সব একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সত্যি এদের দেখেও আমার খুব গর্ব হচ্ছিল। আর এইটা হলো লাচেনে যাওয়ার জন্য পাহাড়, লাচেন আর লাচুংয়ে যাওয়ার জন্য পাহাড়ের মধ্যে দিয়ে গুহা টাইপের রাস্তা। আমি তো প্রথমে গুহা ভেবেছিলাম, কিন্তু না, এটা পাহাড় কেটে রাস্তা বানানো। সত্যি এর মধ্যে গাড়ির লাইটটা পড়ছিল, সেই জন্য তোমাদের যেটুকু পেরেছি দেখিয়েছি। সত্যি খুবই ভাল লাগছিল আমার এখান দিয়ে যেতে। খুব শান্ত শিষ্ট শীতল, মানে ঠান্ডা। আর একটা কথা, ঠান্ডার কথা বলতে গেলে এখানে প্রচুর ঠান্ডা। তবে গ্যাংটক থেকে লাচেন আর লাচুংয়ে প্রচুর ঠান্ডা। লাচেনে তো বেশি ঠান্ডা, লাচুংয়েও বেশি ঠান্ডা। তবে যেই লাচেনে অনেকটা গিয়ে বরফের দেশে যখন গেছিলাম তখন প্রচুর ঠান্ডা, মানে ওই সব ঠান্ডা কাটিয়ে যখন আমি বাড়ি ফিরি তখন আর আমার সেই ঠান্ডাটা অনুভবই হয়নি। তো দেখো এই গুহাটা আর কি, পাথর কেটে যে রাস্তাটা, আমরা কিন্তু 1 মিনিটে মানে 1 মিনিট 2 সেকেন্ডে আর কি এই রাস্তাটাকে পার করে ফেললাম। এই যে আলো, এটা রাস্তা শুরু। তো যেতে যেতে এই যে মানে খাদ, তোমাদের জানি না কতটুকু বোঝাতে পারছি, তবে এরকম ভয়ঙ্কর রাস্তা, পথঘাট সত্যিই আমার খুব ভয় লাগছিলো। আর এই ব্রিজগুলো তো আমার প্রচণ্ড ভয় লাগছিলো, যেমন ঝনঝন করে শব্দ হচ্ছিলো। আর নিচে হলো তিস্তা নদী বয়ে যাচ্ছে আর কি জায়গায় জায়গায় অল্প জল, জায়গায় জায়গায় অনেক জল। এরকম ব্রিজ আমাদের অনেক ক্রস করতে হয়েছে। তারপরে আমরা দুপুরে, এখানে কোনো ভাতের হোটেল ছিল না বলে দুপুরে লাঞ্চটা সেই চা আর ব্রেড অমলেট দিয়েই কমপ্লিট করে ফেলেছি, কারণ দেখো কিছু তো খেতেই হবে তাই না, সেই জন্য। তারপরে এই দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে তো পৌঁছে গেছি, মানে লাচেনে পৌঁছে গেছি। তারপরে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, সোজা আমি এই যে গুরুদাম্মাল লেকে চলে এসেছি। তাই গুরুদাম্মাল লেক থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখানে এসে আমার প্রথমটা কয়েক মিনিট আমার ঠিকঠাক লাগছিল শরীরটা, কিন্তু যতক্ষণ মানে ছিলাম তারপরের থেকে তার 5 মিনিট থেকে আমার শুরু হলো অক্সিজেনের সমস্যা। এর আগেও রাস্তায় আমার খুব সমস্যা হয়েছিল, কারণ আমি কিছু খেয়ে সহ্য করতে পারছিলাম না বলে ভমিটিং হয়ে যাচ্ছিল। তো তার জন্য এখানে এসে আমার বেশি সমস্যা হয়েছে গুরুদাম্মা লেকে এসে। ওখানে অক্সিজেন এক ফোঁটাও নেই, আর আমার হাজব্যান্ড অক্সিজেন সিলিন্ডার ওখান থেকেই ক্যারি করেছিল বলে বাঁচোয়া। তো যাই হোক, আমরা আবার গুরুদাম্মাল লেক থেকে সোজা আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর লাচুংয়ে এসে আমরা রুমে রেস্ট নিলাম, রাতে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম। এখানের খাবারটাও সত্যিই ভালো, বাঙালির মতনই খাবার, আমাদের ওই নদিয়ার ওখানেকার মতনই খাবার পেয়েছিলাম। তাই একটু তৃপ্তি করেই রাতের খাবারটা খেয়ে একটা ঘুম দিয়ে সকালেই সুন্দর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম।
সত্যি পাহাড়ের গা ঘেঁষে এই ছোট ছোট যে বাড়িগুলো দেখা যাচ্ছে, তখন মানে মনের মধ্যে একটা চমক দিয়ে উঠছে যে আমরা এত উঁচুতে রয়েছি, এত উপরে। আর এইদিকে আশেপাশে সমস্তটাই হোমস্টে, খুব ভাল লাগছিল। এখানকার পরিবেশটাও আমার খুবই ভালো লেগেছে। আর ওই যে দূরে পাহাড়ের গায়ে বরফ, আর বরফের উপরে রোদ লেগে পুরো সোনালি বর্ণ হয়ে গেছিলো। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে, তাই একটু তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আর কিছু মনে করো না, যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে খুব ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর আমার খুব একটা ঠান্ডা সহ্য হয় না, তাই দেখো চাদর দিয়ে টুপি দিয়ে সব দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম, তারপরে আর কি একটু খুলে নিলাম। যেতে যেতে আমাদের এক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। আমাদের সাথে কি দুর্ঘটনা ঘটেছিল সেটা তোমাদের নেক্সট পার্টে শেয়ার করব। তার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।